দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করতে যান সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা। আইনি পদক্ষেপ নিচ্ছে এমকে পার্টি। সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার নেতৃত্বাধীন এমকে পার্টি শুক্রবার নির্ধারিত সংসদের প্রথম অধিবেশন বন্ধ করতে আইনি পদক্ষেপ নিয়েছে। দক্ষিণ আফ্রিকার সংবিধান অনুযায়ী প্রথম অধিবেশনেই দেশটির প্রেসিডেন্ট নির্বাচন করতে হয়। সংসদের আসন্ন প্রথম অধিবেশনে নিজেদের নবনির্বাচিত ৫৮ জন সংসদ সদস্যদের কেউই অধিবেশনে যোগ দেবেন না বলে জানিয়েছে এমকে পার্টি। গত মাসের জাতীয় নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে দলটি আগেই নির্বাচন কমিশনে অধিবেশনের ব্যাপারে আপত্তি জানিয়েছিল। তবে এখনও অভিযোগের সমর্থনে প্রকাশ্যে কোনো প্রমাণ দেয়নি এমকে পার্টি। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে সকল আপত্তি নিষ্পত্তি করেছে কমিশন। এবার আইনি চ্যালেঞ্জের মাধ্যমে সাংবিধানিক আদালতে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু ঘোষণা করে নির্বাচনের সিদ্ধান্তকে বাতিল ঘোষণা করে নির্বাচন আয়োজনের জন্য নতুন করে আদেশ দিতে আহ্বান জানিয়েছে এমকে পার্টি। সম্প্রতি শেষ হওয়া আফ্রিকার জাতীয় নির্বাচনে ১৪% কিছু বেশি ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে এক সময়ের এএনসি নেতা ও সাবেক প্রেসিডেন্ট জুমার নতুন দল এমকে পার্টি। নতুন রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েই এমন সাফল্য অনেকের মনে বিস্ময় জাগিয়েছে। নির্বাচনে বর্তমান শাসক আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এএনসি প্রথমবারের মতো সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। বর্ণবাদী শাসনের অবসানের পর থেকে প্রায় ৩ দশক তাদের ক্ষমতায় ছিল দক্ষিণ আফ্রিকার শাসনভার। সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে এখন বিভিন্ন বিরোধী দলের সাথে জাতীয় ঐক্যের সরকার গঠনের চেষ্টা করছে এএনসি। এই আলোচনার ফলাফল নির্ধারণ করবে সংসদ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে কাকে নির্বাচিত করবে। একদিকে এএনসি প্রেসিডেন্ট সিরিল রামাফোসা দ্বিতীয় মেয়াদের জন্য পুনর্নির্বাচনের চেষ্টা করছে, অপরদিকে বিরোধী দলগুলো নতুন কোনো নেতৃত্বকে প্রেসিডেন্টের আসনে দেখতে চাচ্ছে।